নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই পাঠ শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেল আইকনটি আপনারা টিপে দিন। তাতে যেটি হবে, আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, ঠিক তেমনই প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা সেই সব কিছুরই নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আমাদের ৪১তম পর্ব। আমরা শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে উপদেশ দিচ্ছিলেন, সেই অধ্যায়ে আমরা ছিলাম। আজকে আমরা শুরু করব আমাদের ৪১তম পর্ব এবং সেই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। আমরা গতকাল দেখছিলাম যে এই বিজয় গোস্বামীকে ঠাকুর এই বদ্ধ জীব সংসারের মধ্যে কিভাবে আবদ্ধ হয়ে রয়েছি আমরা, তার বিষয় নিয়ে বোঝাচ্ছিলেন এবং আত্মহত্যা নিয়ে তিনি বোঝাচ্ছিলেন যে আত্মহত্যা মহাপাপ, কিন্তু কখন আত্মহত্যা আসলে পাপ নয় সে কথাও তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আসলে হচ্ছে কথার অমৃত। অমৃত কি করে? অমৃত আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের মুক্তি ঘটায়। তাই আমরা বলি যে আপনারা এই কথামৃত শ্রবণ করুন, কারণ আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মে অনেক তত্ত্ব কথা রয়েছে, যা আসলে আমরা একটা শুধু নয় একাধিক গ্রন্থ পড়েও বুঝে উঠতে পারি না, এবং আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য গুরুর দরকার হয়। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, সদ্গুরু আমরা সবসময় খুঁজে পাই না। পেলেও তিনি হয়তো আমাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে উঠতে পারেন না, সময়াভাব হতে পারে, আমরা তার কাছে পৌঁছতে পারি না, এবং আমাদেরও সময়াভাব থাকে, অনেক সময় থাকে না তা তো নয়। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ, আমাদের এই হিন্দু ধর্মে যত শাস্ত্র রয়েছে তার সবকিছুই এই গ্রন্থে, মানে শাস্ত্রের মূল যা, সেই সবকিছুর মূল হচ্ছে এই গ্রন্থের মধ্যে সংকলিত করেছেন শ্রীমৎ, যা ঠাকুর বলে গেছেন। ফলে আমাদের এই সনাতন হিন্দু ধর্মকে বুঝতে হলে এই গ্রন্থটি অবশ্যই যেমন পাঠ করা উচিত, তেমনি আমাদের সমাজ ধর্ম, পারিবারিক ধর্ম কেমন হওয়া উচিত এবং তার জীবনটা কেমন হওয়া উচিত, সেগুলো জানতে হলেও এই গ্রন্থ পাঠ করা উচিত। আমাদের এই কথা মনে হয়েছে। দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, আমরা বলি এটি একটি দর্শনের গ্রন্থ। আমাদের সমাজ দর্শন, আমাদের জীবন দর্শন কেমন হবে, ঠাকুর তার বাণীর মধ্যে দিয়ে সে কথাই বুঝিয়ে দিয়েছে, সে কথাই বারবার বলেছেন। আসুন আমরা আজকে আর এই ভূমিকা না বাড়িয়ে আমরা সরাসরি পাঠে প্রবেশ করি। বিজয় ঠাকুরের কাছে জানতে চাইছেন, বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হবে ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল,
মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলাম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। এইটি হচ্ছে মূল কথা তীব্র বৈরাগ্য আনতে গেলে। কিন্তু আমরা তো সবাই আগে সংসার তারপর ঈশ্বর এটাই করে থাকি। ঠাকুর বলছেন এটা করলে হবে না। এবং আমরা বিগত পর্বগুলিতে দেখেছি ঠাকুর বারবার বলেছেন যে সংসারে থেকেও কিভাবে এই ঈশ্বরের জন্য ব্যাকুল হওয়া যায়, তীব্র বৈরাগ্য আনা যায়। আমাদের এই বিগত পর্বগুলি যেগুলো আমরা পাঠ করেছি, গত 40টি পর্ব, সেগুলি সবই একটি প্লে লিস্টে আকারে রাখা আছে, আপনারা চাইলে সেখান থেকে শুনতে পারেন। তা ফলে এই তীব্র ঠাকুর যে বলে গেছেন সংসারে থেকেও কিভাবে তীব্র বৈরাগ্য আনা যায়, বিগত পর্বে যেহেতু বলেছেন, আমরা সেইটি এই মুহূর্তে আর বিস্তারিত বললাম না। এবং খুব সুন্দর একটি গল্প বলে ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে কাকে তীব্র বৈরাগ্য বলে। এবং এই যে বলছেন ভিতরে খুব রোগ, রোগটা কি, এই যে জেদ, এই জেদটা আসলে কেমন হবে সেইটি একটি গল্পাকারে ঠাকুর আমাদেরকে বলছেন। আপনারা শুনুন, পুরোটা শুনুন, ভালো লাগবে। তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোখ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হল। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিলে। মেয়ে বললে, বাবা বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেল। সে বললে, তুই যা, এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করা নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়ি গেল, তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দিয়ে করবে? গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছু হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবে। আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়া করার কথা ভাবতে। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে। তখন একদারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নিয়ে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। গল্পটা কিন্তু এখানে শেষ নয়। ঠাকুর এরপর বলছেন, আরেকজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখানে এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তখন তো চ। সকলে হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোখ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। আশা করি এই গল্পটির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে তীব্র বৈরাগ্য বলতে ঠাকুর কি বোঝাতে চাইছেন
এবং কিভাবে আমাদের মনে তীব্র বৈরাগ্য তৈরি হতে পারে। এরপর আমরা চতুর্থ পরিচ্ছেদ যাব। সেই চতুর্থ পরিচ্ছেদেও এই শ্রী বিজয় গোস্বামী এবং শ্রী রামকৃষ্ণ কথাবার্তা চলছে, যার মধ্যে দিয়ে আমরা দেখে নেব, বুঝে নেব যে বিভিন্ন তত্ত্ব কথা যেমন জেনে নেব, তেমনই আমরা দেখব সহজ সরল ভাবে এখানেও ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছে কিভাবে আমরা কামিনী কাঞ্চনের দাসত্ব থেকে মুক্তি পেতে পারি। শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি, আগে অত আসতে এখন আসো না কেন? এই হচ্ছে ঠাকুরের একটি সরলতা এবং আকুলতাও। যারা ধর্ম কথা বলতেন, যারা ধর্মের পথে চলতেন, এবং ঠাকুর যে বুঝতে পারতেন যে এর মধ্যে সত্য গুণটি রয়েছে, ঠাকুরের প্রতি একটা আকুলতা ছিল তাদের প্রতি, যে কতক্ষণে তাদেরকে দেখবেন। এর আগে আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে এই কথা তিনি বলেছেন। তা আজও সেই কথাই তিনি বলছেন বিজয় গোস্বামীকে, যে আগে অত আসতে এখন আসো না কেন? আপনারা এই বিজয় গোস্বামী সম্পর্কে জেনেছেন, বিগত পর্বগুলিতে আমরা বলেছি যে তিনি আসলে ব্রাহ্ম ভক্ত ছিলেন শুধু না, ব্রাহ্ম সমাজে তিনি আচার্য হয়েছিলেন। ফলে তাকে, এবং তার জন্য তিনি মাসোহারা পেতেন, ফলে তাকে এই বিভিন্ন কাজে, সমাজের বিভিন্ন কাজে তাকে ব্যস্ত থাকতে হতো। এবং এ কথাটি তিনি স্বীকার করেছেন, যদি মত পার্থক্য হলেও ব্রাহ্ম ধর্মে বিভিন্ন আচারের সঙ্গে, বিভিন্ন কথার সঙ্গে, বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে তার মত পার্থক্য হলেও তিনি সহসা তা সমক্ষে বলতে পারতেন না, কারণ তিনি আচার্যর পদ গ্রহণ করেছিলেন। এবং আমরা দেখব সেই কথাই তিনি বলছেন যে তিনি কেন আর আগের মতন আসতে পারেন না। এবং ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দেবেন এরপরেই, যে কেন আমাদের এই অবস্থাটা তৈরি হয়। আমরা চাইলেই সবকিছু বলতে পারি না, সব জায়গায় যেতেও পারি না। ঠাকুর বলছেন, আগে অত আসতে এখন আসো না কেন? বিজয়, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রী রামকৃষ্ণ, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতন কাজ করতে পারো না। তারপরে একটি সুন্দর গল্প বলছেন, যে কি করে বা কেন আমরা বাধা পড়ে যাই। ঠাকুর বলছেন সেই গল্পটি, জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত, মহারাজ আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়, কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে করি, এই সব। তারপরে আরো একটি ঘটনা ঠাকুর বলছেন আমাদেরকে, 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম সারি। এ গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবেন সেদিকেই ভয়। কেননা লোকে না জেনে যদি অপরাধ করে, তাদের অনিষ্ট হবে। আসলে সিদ্ধ মানুষ তো সবাইকে সিদ্ধ হয়ে গেছে। আর বীরভদ্র তখন বুঝতে পারলেন এখানে সবাই সিদ্ধ হয়ে গেলে মুশকিলটা কোথায়, যে এরা যদি রেগে যায় একবার, তাহলে তো মানে
সব ছাড়খাড় করে দেবে, যা এরা মুখ থেকে যা বলবে সিদ্ধ পুরুষ তাই ঘটবে। এবার সাধারণ মানুষ তারা বুঝতে পারবে না তারা কখন কি বললো, কখন কি করলো। হ্যাঁ, ফলে তখন তো অনিষ্ট হয়ে যাবে। তখন বীরভদ্র ভাবলেন যে এদেরকে এবার বাঁধতে হবে, এদেরকে যদি না বাঁধা যায় তাহলে সর্বনাশ। তাই তিনি কি করলেন, এই ভেবে বীরভদ্র তাদেরকে বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধানিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। তখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে, হুঁশ নেই। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নেই। আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেরই তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী হয়ে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ পেয়ে গেল। বিজয়ের প্রতি তোমরা নিজে নিজেই তো দেখেছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, কত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার বোঝা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তলবার জমি, তাই এত অপমানবোধ, অত দাসত্বের যন্ত্রণা। কিন্তু এটা শুনে মনে হচ্ছে যে ঠাকুর প্রবল নারী বিদ্বেষী, এবং ঠাকুর যেন বলছেন যে মেয়েরাই সর্বনাশের মূল। আসল মেয়েরা সর্বনাশের মূল না, আমরা দেখব পুরুষেরাই সর্বনাশের মূল। কারণ হচ্ছে তারা ওই নারীর মোহে আবদ্ধ হয়ে যায়। তার সমাধানও ঠাকুর এরপরই দিচ্ছেন। দেখুন, আমরা জানবো ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা, যেটি ঠাকুর নিজেও করেছিলেন। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে? বড়টাই টেনে নেবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? এই প্রশ্নটা তো আমাদেরও। ঠাকুর এই যে কামিনীর কথা বলতে গিয়ে যে ধরনের কথা বলছেন, যেভাবে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন, তাতে মনে হতে পারে যে আমি মেয়ে মানুষ মাত্রই ঘৃণা করব। ঠাকুর কিন্তু বলছেন না, ঘৃণা করবে না। এবং সত্যি যদি ঠাকুর যা বলে গেছে তা যদি আমরা মেনে চলতাম, মানতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সমাজে অপরাধ, কোন ধরনের অপরাধ তার ব্যাখ্যা আমরা যাব না এই মুহূর্তে, আপনারা বুঝে নেবেন আশা করি। সেই অনেক অপরাধ কিন্তু কমে যেত, হতো না অপরাধ। ঠাকুরের এই বাণী যদি আমরা মেনে চলতে পারতাম, তাহলে অপরাধই হতো না। কেননা এই যখন একজন ভক্ত এই প্রশ্নটা করছেন যে মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করবো, তার উত্তর ঠাকুর দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভ করেছেন। তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ী অংশ, আর মা বলে তাই সকলে পূজা করেন। বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। দেখুন, এই যে প্রশ্নটি এসেছিল মেয়ে মানুষ নিয়ে, ঠাকুর
কিভাবে কেমন দৃষ্টি তাদেরকে দেখব সেটি আমাদেরকে এক্ষেত্রে বললেন। এরপর পঞ্চম পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদে যে কথাটা তিনি এর আগেও বলেছেন এখানে দেখব সেই কথাটি আবার বলছেন যে যদি ঈশ্বরের আদেশ না হয় তাহলে কিন্তু এই লোকশিক্ষা দেওয়া যায় না, যেটি ব্রাহ্ম সমাজের আচার্যরা এবং ব্রাহ্ম সমাজের বিভিন্ন ব্যক্তিরা করে থাকেন। সেই ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় বলছেন ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়। তাই এই যে ঠাকুর যখন বলছেন তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছে হয়, তখন বিজয় আবার সেই কথাটি বলছেন যে ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসবো। শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি। দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ওদেশে এই কথা ঠাকুর আগেও বলেছেন। আমরা এর আগের যে অধ্যায়গুলি বা পরিচ্ছেদগুলি পাঠ করছি সেখানেও সেই ঠাকুর একই কথা বলেছেন, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। না হলে কি হয়, না হলে যদি আদেশ না থাকে তাহলে সেই কথাগুলি কিন্তু কেবল কথার কথা হয়ে যায়, সেই যে কথা তার কোনো শক্তি থাকে না। যদি ঈশ্বরের আদেশ পেয়ে আমরা কথা বলি তাহলে আসলে আদেশটা কখন হবে, যখন আমি জ্ঞানী হয়ে উঠবো, প্রকৃত জ্ঞানী হয়ে উঠবো, তখন আমার কথা মানুষজন শুনবে। এ কথা ঠাকুর এর আগেও বলেছেন। তারপরেই একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে উদাহরণ ঠাকুর আগেও দিয়েছেন এই একই ক্ষেত্রে। তিনি বলছেন ওদেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পারে রোজ লোক বাহ্য করে রাখতো। ও দেশে বলতে ঠাকুর নিজের দেশের কথা বলছেন। আর এই হালদার পুকুর ঠাকুর এবং ঠাকুরের পরিবার সবাই ব্যবহার করতেন, সেই কথাই তিনি বলছেন। তার পারে রোজ লোকে বাহ্য করে রাখতে। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না, আবার তার পরদিন পাড়াতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পারে বাহ্যে করতো না। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। অর্থাৎ ঠাকুর সেটি বলছেন যে তার আদেশ, অর্থাৎ তাকে জানলেই তো তার থেকে শক্তি পাওয়া যায়, আর তখনই এই আচার্যের এই যে কঠিন কাজ সেটা করা যায়। আর তারপরে আবার একটি সুন্দর উপমা দিচ্ছেন। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। এক বড় জমিদারের সঙ্গে এক সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আরেকজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। এই যে গল্পটি ঠাকুর বললেন, একটা উদাহরণ দিলেন যে একজন জমিদার, বড় জমিদার, তার বিরুদ্ধে একজন সামান্য প্রজা মোকদ্দমা করেছিল একটি বড় আদালতে, মানে হাইকোর্টে। তখন কিন্তু লোক বুঝেছিল, সাধারণ মানুষ বুঝেছিল ওই যে সামান্য প্রজা যে আসলে এই যে বড় আদালত অর্থাৎ হাইকোর্টে যে মামলাটি করেছে সে তার নিজের ক্ষমতায় করেনি, তার পিছনে নিশ্চয়ই কেউ আছে। সেরকমই যখন একজন কেউ জ্ঞানী হয়েও তাকে জানতে পারে, অর্থাৎ ঈশ্বরকে বা মাকে যে তাকে জানতে পারে,
ব্রহ্মকে জানতে পারে। তখনই সে যখন কিছু বলে সাধারণ মানুষ তখন বুঝতে পারে এই যে বলছে এ তো এ বলছে না, এর পিছনে নিশ্চয় কেউ আছে যে তাকে দিয়ে বলাচ্ছে, এবং যে আছেন তিনি কে? তিনি হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। তা বিজয় এরপরই বলছেন, মহাশয়, ব্রাহ্ম সমাজে উপদেশাদি হয়, তাতে কি লোকের পরিত্রাণ হয়? এই যে কথাটা বিজয় জানতে চাইলেন, আসলে এই কথা তো আমাদেরও। তখন ব্রাহ্ম সমাজ বিজয় বলছেন, কিন্তু আমরা বলবো যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন উপদেশ আমরা শুনি, তাতে কি সাধারণ মানুষ যারা শুনছি সেই আমাদের কি পরিত্রাণ হয়? ঠাকুর কি বলছেন? বলছেন, সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনিই দেন। তিনি বলছেন, শ্রী রামকৃষ্ণ, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নেই, সচ্চিদানন্দ গুরু বই আর গতি নেই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তি শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাজছে যাচ্ছিলাম, শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পর যখন ফিরে আসছি তখন দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ডোরায় সাপ ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না, ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলুম, ওরে, যদি জাত ছাপে ধরতো 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ডোরায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। অর্থাৎ যদি সদ্গুরু না হয় তাহলে আমাদেরও এই অবস্থা হয়। এই যে আমরা বিভিন্ন জায়গায় উপদেশ শুনে বেড়াই বিভিন্ন গুরু, তা তিনি সত্যি ঈশ্বরের আদেশ পেয়েছেন কিনা আমরা জানি না। আর ঈশ্বরের আদেশ না পেয়ে যখন আমরা তার কথা পাননি সেরকম কারোর কথা শুনি, তখন আমাদের ওই ব্যাঙের মতন অবস্থা হয়। তিনি তো ডোরা সাপ, তিনি গিলতেও পাচ্ছেন না, ছাড়তেও পাচ্ছেন না, সে ব্যাঙের মতন তীব্র যন্ত্রণাই আমরা পাই। তাই ঠাকুর বলছেন, যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুরছে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। আর সেই জন্যই হয়তো আমরা বদ্ধ জীব হয়েই থেকে যাই। তার কারণ আমাদের সেই অহম বোধ এখনো ঘুচে না। ঠাকুর যে কথাটা বারবার বলেছেন সেইটা আমরা অনুধাবন করতে পারি না, কারণ হয়তো আমরা সেই কাঁচা গরুর পাল্লায় পড়ে থাকি। আর গুরু যদি সত্যি সৎ হয়, সদ্গুরু হয়, তবে আমরা মুক্তি পেতে পারি, আমাদেরও পরিত্রাণ হয়। তার কারণ আমরা শুদ্ধ সঠিক জ্ঞান অর্জন করতে পারি। আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল আমরা শুরু করব 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে। আপনারা আসুন, শুনুন, এবং আমরা আশা করব আপনারা এর একটি প্রচার এবং প্রসার করবেন। তার কারণ আমরা চাই ঠাকুরের এই বাণী সবার মাঝে পৌঁছে যাক। ঠাকুরের এই বাণী, এই কথা যা আসলে অমৃত, তা সকলে পান করুক, তা সকলে অনুধাবন করুক। তাহলে সত্যি বলছি, আমাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে, আমরা যে ভাবে যাচ্ছি, এগোচ্ছি, যেদিকে এগোচ্ছি তা যে খুব ভালো দিকে এগোচ্ছি তা তো নয়, সেগুলো আশা করি কিছুটা কমানো যাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।